সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ। আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন দুর্গ। আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? দুরাচারীরা যখন আমার মাংস খাইতে নিকট আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হুচুট খাইয়া পড়িল। যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি তখন আমি সাহস করিব। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয়ে যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন। তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন, আর এক্ষণে আমার চারিদিকে শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে। আমি তাহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও সঙ্গীত করিব। সদাপ্রভু, শ্রবণ করো, আমি সরবে আহ্বান করি, আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দাও। আমার মন তোমাকে বলিল, তুমি বলিলে, তোমরা আমার মুখের অন্বেষণ করো। সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব। আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না, ক্রোধে তোমার দাসকে দূর করিও না। তুমি আমার সহায় হয়ে আসিতেছ, আমার প্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগও করিও না। আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও। আমার শত্রুগণ প্রযুক্ত ইহা করো, আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না। কেননা মিথ্যা সাক্ষীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, তাহারা নিষ্ঠুরতায় ফুৎকার করে। আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, তবে আমার কি হইত? সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাকো। সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি, আমার শৈল, আমার প্রতি বধির হইও না। পাছে যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি। যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও। দুর্জনদের ও অধর্মচারীদের সহিত আমাকে টানিয়া লইও না। তাহারা স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসা ভাব আছে। তাহাদের কার্য ও আচরণের দুষ্টতানুসারে তাহাদিগকে ফল দাও, তাহাদের হস্তের কর্মানুরূপ ফল তাহাদিগকে দাও। তাহাদের অপকার তাহাদের প্রতি বর্তাও, কেননা তাহারা সদাপ্রভুর কার্য ও তার হস্তের কর্ম বিবেচনা করে না। তিনি তাহাদিগকে ভাঙিয়া ফেলিবেন, গাঁথিয়া তুলিবেন না। ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতি রব শুনিয়াছেন। সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপর নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। সদাপ্রভু আপন লোকেদের বল, তিনি আপন অভিষিক্ত ব্যক্তির ত্রাণ দুর্গ। তোমার প্রজাদিগকে ত্রাণ করো, নিজ অধিকারে আশীর্বাদ করো, তাহাদিগকে পালন করো, চিরকাল বহন করো। হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন করো। সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো। পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। জলের উপরে সদাপ্রভুর রব, গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন। সদাপ্রভু জলরাশির উপর বিদ্যমান। সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভুর রব প্রতাপান্বিত। সদাপ্রভুর রব এরুশ বৃক্ষ ভাঙিয়া ফেলিতেছে। সদাপ্রভুই লিবাননের এরুশ বৃক্ষ খণ্ড বিখণ্ড করিতেছেন। তিনি নাচাইতেছেন তাহাদিগকে গোবৎসের ন্যায়, লিবানন ও শিরোয়ানকে গবয় শাবকের ন্যায়। সদাপ্রভুর রব অগ্নিশিখায় বিকরণ করিতেছে। সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভু কাদেশের প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভুর রব হরিণদিগকে প্রসব করাইতেছে, বনরাজিকে পত্রহীন করাইতেছে, আর তাহার মন্দিরের সকলে বলিতেছে গৌরব। সদাপ্রভু জল প্লাবনের সমাসীন ছিলেন। সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা। সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন। সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন।